আর এখানে হবে ভেটকি মাছের পাত। মাছটা দেখেছি এর আগে যখন বাবা ছুটিতে থাকতো বাড়িতে, যেদিন খাবার থেকে ওই দেশি কাঁকড়াগুলো ধরে আনবে, এক ভরে নিয়ে গেলে মায়ের বকুনি শুনতে, কাটছে একদিকে ধুচ্ছে আর একদিকে সেদ্ধ করছে। মাছের সাইজগুলো দেখেছেন? মাছের মাথা দিয়ে কচু, গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে আজকে একটা কাণ্ড ঘটে গেছে। ফার্স্ট টাইম যদি একটা কিছু দেয় সেটার আনন্দটা যেন, নুন, ঘি, কাঁচা লঙ্কা, বেগুন ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে। আজকালকার দিনের ওই দুরন্ত এক্সপ্রেসের মতো সোশ্যাল মিডিয়ার কাছে নিজেকে ওই দার্জিলিংয়ের টয় ট্রেন ছাড়া আর কিছু মনে হচ্ছে না। এছাড়া কী বা বলার বলুন তো। এতদিন পর আমি এসছি একটা নতুন ভিডিও আপলোড করতে, সেটাও নাকি আবার ভাইফোঁটার ভিডিও। ভাইফোঁটা গিয়ে আবার আসার টাইম হয়ে গেল, আমি এখন ভাইফোঁটার ভিডিও আপলোড করতে বসেছি। ভাবলাম দেরি হয়েছে তাতে কি, অন্তত স্মৃতির খাতায় না হয় জোড়াই থাক। ইচ্ছে মতন পাতা উল্টে দেখে তো নেওয়া যাবে আজকের দিনটাকে একবার। লাস্ট ভ্লগে বলেছিলাম ভাইফোঁটার কি মেনু হবে, সেই অনুযায়ী এসছি বাজারে সকাল সকাল ঘুম থেকে উঠে, আর এসে নিয়ে পেয়েও গেছি এইয়া বড় একটা ভেটকি মাছ। কালকেই বলেছিলাম ননদ এনেছে মটন কলকাতার থেকে, সেটা রান্না হবে, আর এখানে হবে ভেটকি মাছের পাতুরি। তাই সেই অনুযায়ী সকাল সকাল বাজারে চলে এসেছি। মাছটা দেখেছেন? প্রায় 4.5-5 কিলো ওয়েট ছিল। আমার তো আর এতটার প্রয়োজন নেই, তাই এখান থেকে কেটে আধারও একটু কম নিয়েছি। এই যে ওপরের দিকে মাথার সাইডটা আমি নেব। ওই 1 কিলো 700 মতন ওয়েট হয়েছে মাছটার। এখন মাছটা ভালো করে আঁশ-ঠাস ছাড়িয়ে তারপর পিস করে কেটে দেবে। আর আমি এখানে দেখছি মাসির ওই কাঁকড়া ছাড়ানো। কাঁকড়াগুলো দেখেছেন? সাইজ দেখেই মাথা খারাপ হয়ে যাওয়ার। কিন্তু যে যাই বলুন না কেন, এই কাঁকড়াগুলো দেখতে সুন্দর লাগলেও খেতে অতটা ভালো লাগে না। খেতে ওই ছোট ছোট কালো যে কাঁকড়াগুলো হয় পুকুরের দেশি কাঁকড়া, ওগুলোর টেস্টের কাছে এগুলো আমার মনে হয় কিছুই না। বিয়ের আগে যখন বাবা ছুটিতে থাকতো বাড়িতে, যেদিন থাকতো সেদিন মাছ ধরতে যেত। আমার বাবা মাছ ধরতে ভীষণ ভালোবাসে, তখন পুকুরের থেকে ওই দেশি কাঁকড়াগুলো ধরে আনতো আর মা ভেজে দিত। আমি ছাড়া বাড়িতে আর কেউই কাঁকড়া খায় না। ওই কাঁকড়াগুলো খেতে আমার খুব ভালো লাগতো। মাছ টাছ নিয়ে এখন এসছি সবজি নিতে। টুকটাক কিছু সবজিও নিয়ে নিয়েছি। এই সকাল সকাল টাটকা সবজি দেখলে নিজেকে আর ধরে রাখা যায় না, কোনটা ছেড়ে যে কোন সবজি নেব সেই ভাবতে ভাবতেই টাইম চলে যায়। আর ব্যাগ ভরে নিয়ে গেলে মায়ের বকুনি শুনতে হয়। এই যে চলে এসছি বাড়িতে, এসে দেখছি মা এখানে রান্না বসিয়েও দিয়েছে। একদিকে কাটছে, একদিকে ধুচ্ছে, আর একদিকে সেদ্ধ করছে। স্পিড দেখেছেন? একেই বলে মা। এই যে একদিকে নুন দিয়ে কচু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, একদিকে ভাত মাথা দিয়ে ডাল বসিয়েছে, আর আমি একদিকে কাঠ জঙ্গল থেকে কলা পাতা আর কড়াইতে ঢালছে। এই দেখুন বাগান থেকে দেখে দেখে একেবারে বড় বড় সাইজের কলা পাতাগুলো কেটে নিয়েছি। যদিও আমার এতগুলো প্রয়োজন নেই, তবুও একবারই নিয়ে নিলাম। যদি কোনোটা একটু পাতা ফেটে ফেটে যায় তাহলে আরগুলো ইউজ করা যাবে। আমাদের সামনেই ফ্ল্যাটের নিচেই একটা চিকেনের দোকান আছে। চিকেনের দোকানের ভাইয়াটা ভীষণ ভালো, ওকে কিছু বললে ও সাথে সাথেই হেল্প করে। ওকে বলাতে ওই আমাকে সব কলাপাতাগুলো কেটে দিয়েছে। কচুর শাক প্রায় সেদ্ধর মধ্যে, আর এইদিকে মা মাছগুলো ছাড়িয়ে নিচ্ছে। এই দেখুন মাছের সাইজগুলো দেখেছেন? যেমন সাইজ তেমনি টেস্ট ছিল। এতদিন পর আমি ভিডিও এডিট করতে বসেছি, এখন দেখে মনে হচ্ছে যদি এখনই 1-2 পিস পেতাম তাহলে মন্দ হতো না। আর এই যে এই ছোট ছোট ভোলা মাছগুলো নিয়ে এসেছি ভাজা খাবো বলে। সকালবেলায় আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত মেখে এই ভোলা মাছ ভাজা, যে কোনো মাছ ভাজাই খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার এই ছোট ছোট মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। আর দেখে নিয়েই মা বকুনি স্টার্ট করে দিয়েছে, কেন নিয়ে এসছিস? এমনি এতগুলো ভেটকি মাছ একবারে খাওয়ার প্রয়োজন নেই, তার সাথে আবার ভোলা মাছ, তাছাড়া তো ঘরে মাছ রয়েছে। তাই দেখে মায়ের মাথা গেছে গরম হয়ে। আর এই যে এখানে সবকটা মিলে বসেছি এখন গল্প করতে। দুটোর এখনো ঘুম থেকে ওঠার নাম নেই, পাপা আর ছেলে এখনো ঘুমোচ্ছে, আর সব বাসি বিছনাতেই আগে গল্প করতে বসে গেছি। আমি কলা বাগান থেকে কলা পাতা নিয়ে আসলাম, কালকে কচু বাগান থেকে কচু তুলে নিয়ে এসেছি। নাইটে তুমি মিসিং, নাইটে তুমি নেই তাই। আরে তো এখানে তো নাই। কোন থানায় ডায়েরিটা করব?
অনেক আড্ডা দেওয়া হলো, এখন এসছি রান্নাঘরে। এই দেখুন মায়ের আধা রান্না কমপ্লিটও হয়ে গেছে। এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, চালতার চাটনি, লেবুর ডাল, বেগুন ভাজা, আর এই যে এই ভেটকি মাছের পাতুরি যেটা হবে সেটা ম্যারিনেট করে রাখা হয়েছে। আর সকালবেলায় হবে চানা পানির আর লুচি। আর এখানে এই যে ভাইফোঁটার জন্য সব কিছুও সাজিয়ে নিয়েছে, প্লেটে মিষ্টি সাজিয়ে নিয়েছে, ধান দুব্ব চন্দন দিয়ে সব কিছু সাজিয়ে নিয়েছে। আর এখানে আমি এখন গরম গরম লুচিটা ভাজছি। আর মায়ের ওদিকে চানা পনির রেডি হয়ে গেছে, একবারে ব্রেকফাস্ট সাজিয়েই তারপরে বসবে ফোঁটা দিতে। গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে এই যে চানা পনির। ব্রেকফাস্টের প্লেটটা তো পুরো রেডি হয়ে গেছে। এখন এই যে নিয়ম কাজটা সারা হয়ে গেলেই খাওন দাওনটা স্টার্ট করে নেওয়া যায়। এই প্লেট সামনে রেখে বেশিক্ষণ এই জন্য বসে থাকা অসম্ভব ব্যাপার। কোন দিকে বসাবে? পেন্সিল তোমার কি ভালো মিষ্টি চাই বলো তো? শুনে সীতাভোগ পছন্দের, ক্ষীরকদম পছন্দের, তাই তুমি আজকে কি খাবে যেটা এখানে পাওয়া যায়? হোয়াইট হোয়াইট ভাই বোনের, হ্যাঁ ভাই বোনের তুলেছ? সব তুলেছি। শঙ্কটা বাড়লো। এই যে নিয়ম কাজ প্রায় কমপ্লিট আমাদের, ভাইফোঁটা প্রায় শেষের মুহূর্তে। এইটা হয়ে গেলেই তারপরেই কমপ্লিট হয়ে যাবে। আজকে দেখুন দুই ভাই বোনের জামা কাপড়ের কালারও প্রায় সেম সেম হয়ে গেছে। ওরও সাদা লাল আর ওরও পাঞ্জাবিতে একটু একটু লালের ছোঁয়া আছে। অজান্তেই দুই ভাই বোনের সেম সেম কালার হয়ে গেছে, সেটা নিয়েই আমরা বলছিলাম। আর এই যে দুই ভাই বোনের তরফ থেকে দুই ভাই বোনকে দুজনের গিফট। ও দিয়েছে দাদাকে রূপোর বালা, আর আমি ওর জন্য এনেছিলাম এই যে এখন বেশ ট্রেন্ডে চলছে রূপোর পলা বাঁধানো। আমিও একটা নিয়েছি আর ওর জন্যও আর একটা এনেছি, দুজনের সেম সেম। আর এই যে এইটা আমাদের মেয়েদের বাকি ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে আর একটা হেয়ার স্টাইলিং কিট, এটাও একটা নিয়েছি। এটা আমিও একটা নিয়েছি আর ওর জন্যও একটা এনেছি সেম সেম। আর এই যে এখন উনি বাবু মিষ্টি খাচ্ছেন, বোনের কলকাতার থেকে নিয়ে আসা ওর জন্য ওর ফেভারিট মিষ্টি ক্ষীরকদম আর সীতাভোগ। এগুলো তো এখানে খুব একটা, যদিও এখানকার মিষ্টিও ভালো না, আমরা যখন কলকাতার থেকে আসি তখন আমাদের কিছু কিছু প্রিয় মিষ্টিগুলো নিয়ে আসি। তার মধ্যে একটা হচ্ছে ক্ষীরকদম আর সীতাভোগ হচ্ছে ওর প্রিয়। বোন সব নিয়ে এসছে দেখে দেখে মাটনের সাথে সাথে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এখন আমরা একটু ছবি তুলবো। এই আসো আগে। এই যে এখন দুই ভাই বোনের হচ্ছে ফটো তোলা, আর আমি এখানে ক্যামেরাম্যান তো আছি। আর তার সাথে সাথে এই দেখুন এখন আমার ননদকে কোলে তুলে দোলনায় বসিয়ে দিতে হচ্ছে, কেননা ও নাকি দোলনায় বসতে পারছে না, ওর হাইটে নাকি আসছে না। আর ওই যে আমার বর তো বললই বিয়ের পর নাকি আমার ওয়েট অনেক বেড়ে গেছে, তা কিছু তো কাজ করতে হবে তাই না? ওয়েটটা যখন বাড়িয়েছি। শীতটা কেটে তো সেটা উঠেই যাবে মা, তুমি যেভাবে কাটছো পাতা ছিঁড়ে যাবে। কিন্তু তুমি যখন ওটা মুড়াতে যাবে তখনই ওটা ছিঁড়ে যাবে। কলা পাতা এইটা হয় না তো, এইটুকুটা কেটে কেটে আমার মাকে দেখতাম ওই যে বটি দিয়ে আমার বাবা সুন্দর করে কেটে দিত। এই হচ্ছে ভেটকি পাতুরির ফাইনাল প্রিপারেশন। কলা পাতা কেটে সেগুলোকে একটু দুপিট এপিট ওপিট করে সেকেও নিয়েছি। এখন এই মাছটা দিয়ে লঙ্কা দিয়ে ভালোভাবে মুড়িয়ে তারপর ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে ভালো করে দুপাশ সেকে নেব। মা আমাকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে কলা পাতা কাটতে হবে, তার জন্য সেটাই দেখছিলাম। এই যে
সব কটা আমাদের মোড়ানো হয়ে গেছে। এখন ফ্রাইং প্যানে তেল দিয়ে একটু গ্যাস কমিয়ে ঢেকে ঢেকে করে নেব। আর এইদিকে হচ্ছে লাল লাল ঝাল ঝাল মটন। আর এই দেখুন, এটা হচ্ছে আজকে একটা কাণ্ড ঘটে গেছে, ফার্স্ট টাইম। যা দারুণ লাগছে না, এখনও দেখে ভীষণ ভালো লাগছে ব্যাপারটা। রাজীবের এক অফিস কালিগ, ওদের নাকি ট্রলার আছে, ওরা মাছ ধরতে যায় সমুদ্রে, নদীতে। হঠাৎ করে আজকে ওকে ফোন করে বলছে যে দাদা আমি না কয়েকটা মাছ নিয়ে আসছি। আমরা তো ভাবছি কি মাছ নিয়ে আসবে, আমরা তো সব মাছ খাই না, যতই সামুদ্রিক মাছ হোক না কেন সব মাছ তো খাওয়া হয় না, খুব বেছে বেছে মাছ খাওয়া হয়। তো তার জন্য আমি একটুখানি চিন্তাই ছিলাম, মাছ নিয়ে আসছে, কি মাছ, যদি না খাই তাহলে আবার রিটার্ন দেব, খারাপ ভাববে। এই করে এসে দেখছি এই 4টে ইলিশ মাছ ও নিয়ে এসছে, একদম পুরো ফ্রেশ, কালকের ধরা। এসে বলল দাদা কালকেই ধরেছে, ধরে ওরা কালকে বিকেলে তুলেছে, আর ও আজকে প্যাকেটে করে বরফ দিয়ে নিয়ে এসছে। আমার লাইফে এই ফার্স্ট টাইম। যতই কিনে খাই না কেন, ততই দেখুন কেউ যদি একটা কিছু দেয় সেটার আনন্দটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। আর তার মধ্যে কিনে খেলেও একসাথেই 4টে মাছ কিনে খাওয়া এরকম কখনো হয়নি। কিনলে কি একটা কিনি, লোকজন আসলে পরে একটার জায়গায় 2টো, কিন্তু এরকম 4টে মাছ একসাথে, তাও না কিনে পাওয়া, এটা একটা চরম পাওয়া। মানে এটার যে কি আনন্দ লাগছিল দেখে, এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। মাছগুলো এখন আর কাটলাম না, কারণ অনেকটা দেরি হয়ে যাবে না হলে পরে, তাই তাড়াতাড়ি করে স্নান টান করে এখন বসে গেছি খেতে। এই যে দুপুরের খাবারও সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে রাজীবকে। নুন, ঘি, কাঁচা লঙ্কা, বেগুন ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ভেটকি পাতুরি, মাটন কষা, চালতার চাটনি আর লেবুর ডাল। ব্যাস, আজকে দুপুরের জন্য এটাই। আর কি চাই বলুন তো? সবাই আমরা বসে গেছি একসাথে খেতে। ছেলেকে খাইয়ে দাইয়ে মা ঘুম পাড়িয়ে দিয়েছে। এখন রাজীব বসেছে ওপরে, আর আমরা 3জন মিলে নিচে বসেছি। ইচ্ছে ছিল আজকে যে কলা পাতাগুলো এনেছি সেগুলোর মধ্যে অনেকগুলো বেঁচে গেছে, সেগুলোতেই খাওয়ার, কিন্তু সেসব দিয়ে আর হলো না, কারণ ওই কাটাকাটি করতে আরও লেট হয়ে যাবে। তাই আর কি, কাগজের পাতাতেই খাই, কলা পাতার ছবি আঁকা। খেয়ে দিয়ে আমরা একটুখানি রেস্ট নিয়েছিলাম। এখন বেরোচ্ছি আবার মুভি দেখতে। আজকে যাব এখন সিঙ্গাম এগেইন দেখতে। সব কটা মিলে আবার বেরিয়ে গেছি। লাস্ট 2 দিন ধরে শুধু খাচ্ছি আর মুভি দেখতে যাচ্ছি আর ঘুমাচ্ছি। বেশ ভালোই কেটে যাচ্ছে দিনগুলো। আমরা খাচ্ছি দাচ্ছি, সন্ধ্যা লাগলেই সিনেমা দেখতে যাচ্ছি, বেশ ভালো ব্যাপার। এখনো দুপুরের খাবার হজম হয়নি, আর এইদিকে আমরা রাতে কি খাবো তার মেনু সেট হয়ে গেছে কালকে রাত্রেই। আজকে রাত্রে চিকেন তন্দুরি খাবো বলে কালকে রাত্রেই চিকেনকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি, কারণ যত ম্যারিনেট করব তত চিকেন তন্দুরির টেস্ট খুলবে। আর এখন চলে এসেছি হলে মুভি দেখতে। দাঁড়ান, আগে মুভিটা একটু ভালো করে দেখে নিই। तो साथ में काम करने में कोई ईगो नहीं होगा। सर स्कॉट का नाम शिव। कहती है ज्यादा हीरोगिरी दिखाएगा ना तो तेरे इस दुनिया से जाने की वजह भी एक औरत ही होगी।
also. तुम देखो। Welcome. नहीं होगा। ये जंग कुछ हासिल करने के लिए थी। अहंकार। जान पे खेल जाएंगे और अच्छाई को जीत दिलाएंगे। अच्छाई की बुराई पे ये जीत हिंदुस्तान का इतिहास भी है और भविष्य भी। 2.5 ঘন্টা দেখতে দেখতে কেটে গেল। মুভি শেষ হয়ে গেছে। এইবার আমরা ফিরবো বাড়িতে। আমার ছেলেও দেখে বেশ আনন্দ পেয়েছে। ওর তো ফাইটিং মুভি হলেই হলো। বেশ ভালো কমেডি ফাইটিং মিলিয়ে বেশ ভালোই ছিল মুভিটা। আর এই যে আমার ছেলে আর তার সাথে তার ঝোলা, এই ঝোলা ভরে খেলনা নিয়ে এসছে, এখানে বসে বসে খেলছিল আর মুভি দেখছিল। এখন চলুন যাওয়া যাক বাড়িতে। আর বাড়িতে যাওয়ার পথে আমার ছেলের বায়না এখানে আসবে গাড়ি চড়তে। এখানে আমি ওকে বলছি যে বন্ধ হয়ে গেছে, কে শোনে কার কথা? রাত 9:30 বাজে, বন্ধ হবে না বলুন তো? সব বন্ধ হয়ে গেছে আর ও তাও বিশ্বাস না করে গেছে যদি গাড়ি থাকে তাহলে ও গাড়ি চড়বে। না পেয়ে ফিরে এসছে। তাহলে যাবো বাড়িতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট আরেকটি ভ্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।